তো হে বন্ধুরা, জেড মুভির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি 2021 সালে রিলিজ হওয়া সনিস স্পাইডারম্যান ইউনিভার্সের দ্বিতীয় মুভি ভেনম 2 মানে ভেনম লেট দেয়ার বি কার্নেজকে এক্সপ্লেন করব। কিন্তু এর আগে আমি ভেনমের প্রথম মুভিটি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তাই যারা সেটা না দেখেছো তারা অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করি। এই মুভি শুরু হয় ক্লিটাস ক্যাসিডির অতীতের একটি ঘটনা দিয়ে। হ্যাঁ, সেই ক্লিটাস ক্যাসিডি যাকে আমরা ভেনম 1 মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। এখানে আমরা দেখি 1996 সালে ক্লিটাস যখন যুবক ছিল তখন সে একটি মেন্টাল হসপিটালে থাকতো। আর সেখানে আমরা আরও একটি মেয়েকে দেখি যার নাম হচ্ছে ফ্রান্সিস ব্যারিসম, আর সে হচ্ছে ক্লিটাসের প্রেমিকা। কিন্তু ফ্রান্সিসের কাছে কিছু স্পেশাল মিউটেশন থাকায় তার ওপর এক্সপেরিমেন্ট করার জন্য তাকে রেভেনক্রাফট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্লিটাস তাদেরকে থামাতে চাইলেও তখন সে কিছুই করতে পারে না। কিন্তু তাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সে তার মিউট্যান্ট পাওয়ার ব্যবহার করে, মানে সে অনেক জোরে চিৎকার করতে পারে। আর সেটারই ব্যবহার করে সে ওই গাড়িতে থাকা একজন পুলিশ অফিসার প্যাট্রিক মুলিগানকে আহত করে দেয়। তাই প্যাট্রিক কোনোভাবে ফ্রান্সিসের চোখে গুলি মারে, যার পর সে ভাবতে থাকে যে ফ্রান্সিস সেখানে মারা গেছে। আর সেখানে ফ্রান্সিসের আক্রমণের ফলে প্যাট্রিক এখন তার কানে কম শুনতে পারে। এরপর আমরা দেখি যে ফ্রান্সিস এখনও বেঁচে আছে, আর তাকে সেখান থেকে রেভেনক্রাফটে নিয়ে যাওয়া হয়। আর সেখানে তাকে এমন একটি জায়গায় রাখা হয় যেখানে সে তার পাওয়ার দিয়ে আর কারো ক্ষতি করতে পারবে না। এরপর আমাদের সিন শিফট হয় বর্তমান সময়। সেখানে আমরা দেখি প্যাট্রিক মুলিগান এডি ব্রককে ডেকেছে ক্লিটাসের সাথে কথা বলার জন্য, কারণ ক্লিটাস একমাত্র এডি ব্রকের সাথেই কথা বলতে চায়। আর সেখানে এডি ব্রককে পাঠানোর কারণ হচ্ছে ক্লিটাস যে একজন সিরিয়াল কিলার তার ব্যাপারে পুলিশের কাছে কোনো উপযুক্ত প্রমাণ নেই। আর তাই এডি যাতে তার সাথে কথা বলে এইটা বের করতে পারে যে ক্লিটাস এতদিন যে খুনগুলো করেছে সে বডিগুলো কোথায় আছে। সেখানে এডি জানতে চায় যে ক্লিটাস তার সাথেই কেন কথা বলতে চায়। তখন ক্লিটাস তাকে জানায় যে সে এডিকে পছন্দ করে। এরপর ক্লিটাস এডিকে একটি শায়রি শোনায় আর বলে এটা নিউজ হিসেবে পাবলিশ করতে, যাতে তার বন্ধু এই কথাটি জানতে পারে। আর যদি এডি ব্রক এইটা করে দেয় তাহলে সে এডি ব্রককে ইন্টারভিউ দেবে, আর সেখানে সে তার জীবনের সকল গোপন তথ্যগুলো বলবে। এরপর এডি যখন সেখান থেকে চলে যেতে লাগে তখন তার ভেতরে থাকা ভেনম এডিকে দেয়ালে তাকাতে বলে, আর সেখানে ক্লিটাস অনেক কিছুই লিখে রাখে। তাই এডি ব্রক সেই দেয়ালকে অনেক ভালোভাবে লক্ষ্য করতে থাকে। আর বাড়ি ফেরার পরে ভেনম ওই লেখাগুলো দিয়ে এডিকে এইটা খুঁজতে সাহায্য করে যে ক্লিটাসের খুন করা সব ডেড বডিগুলো কোথায় রাখা আছে। আর ক্লিটাসের বিরুদ্ধে এত বড় প্রমাণ পাওয়ার পর তাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনানো হয়। আর সেখানে যেই কাজ পুলিশ এতদিন করতে পারেনি সেটা এডি ব্রক সহজেই করে দিয়েছে। আর তাই এডি ব্রক আবার একটি বিখ্যাত রিপোর্টার হয়ে যায়। এরপর আমরা দেখি এডি এবং ভেনমের মধ্যে হালকা ঝগড়া শুরু হয়, কারণ এডি তাকে শুধু মুরগি আর চকলেট খেতে দিত, কিন্তু ভেনম মানুষের আস্ত মাথা খেতে চাইতো। কিন্তু এডি ভেনমকে এমনটা করতে দেয় না, আর তাই ভেনম একটি ফার্মে গিয়ে মুরগি খায়। এরপরই এডির কাছে তার এক্স গার্লফ্রেন্ড মানে অ্যানের কল আসে, আর সে এডিকে তার সাথে দেখা করতে বলে। এরপর এডি অ্যানের সাথে দেখা করে, আর সেখানে অ্যান এডিকে জানায় যে সে আর ড্যান মানে আগের মুভিতে আমরা যে ডাক্তারকে দেখেছিলাম তারা দুজনেই খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। আর এইটা জানার পরই এডি অনেক বেশি ভেঙে পড়ে। এরপর অ্যান এডিকে জিজ্ঞেস করে যে ভেনম কি এখনও তোমার সাথে আছে, কিন্তু এডি তাকে জানায় যে ভেনম অনেক আগেই মারা গেছে। এরপর অ্যান বলে যে এডির খেয়াল রেখো, মানে সে বুঝে যায় যে ভেনম এখনও তার সাথেই আছে। এরপর এডি অনেক হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে বের হয়েই আমরা দেখি এডি বৃষ্টির ভিতরে অনেক দ্রুত গতিতে বাইক চালাতে থাকে যাতে সে নিজের ক্ষতি নিজেই করতে পারে, কিন্তু সেখানেও ভেনম এডিকে বাঁচিয়ে নেয়। এরপরের দিন ভেনম এডির জন্য নাস্তা বানাতে থাকে, কিন্তু সেখানেও ভেনম পুরো ঘরকে এলোমেলো করে দেয়। আর তারপরেই এডির কাছে একটি চিঠি আসে যেটা ক্লিটাস তাকে পাঠিয়েছিল। সেই চিঠিতে ক্লিটাস এডিকে এইটা বলে যে সে কীভাবে ছোটবেলায় তার মাকে হত্যা করেছে, যেটার জন্য তার বাবা তাকে অ্যাসেল হোমে পাঠিয়েছিল। আর সেখানের ছেলেরা তাকে অনেক মারধর করত, কিন্তু একদিন একটি মেয়ে ক্লিটাসকে তাদের থেকে বাঁচিয়েছিল, আর তখন থেকেই তারা একে অপরকে ভালোবাসে। আর সেই চিঠিতেই ক্লিটাস এডিকে বলেছিল যে মৃত্যুদণ্ডের আগে ক্লিটাস এডির সাথে দেখা করতে চায়। তাই এডি আবার সেই জেলে পৌঁছে যায় ক্লিটাসের সাথে দেখা করার জন্য। সেখানে ক্লিটাস তার কথা দিয়ে এডিকে উস্কে দিতে থাকে, যার কারণে এডির ভেতরে থাকা ভেনম ক্লিটাসের উপর হামলা করে। এটার থেকে বাঁচার জন্য ক্লিটাস এডির হাতে কামড়ে দেয়। পরে এডি যখন সেখান থেকে চলে যেতে লাগে তখন ক্লিটাস তাকে বলে যে
সে অনেক রক্তের স্বাদ নিয়েছে, কিন্তু এডির রক্তের স্বাদ একবারেই আলাদা। এরপর আমরা দেখি ক্লিটাসের হাতে এডির রক্ত লেগে আছে, আর সেটার মধ্যে একটি সিম্বিয়টের ছোট অংশ রয়েছে, কিন্তু ক্লিটাস সেটাও খেয়ে ফেলে। পরে আমরা দেখি যে এডি আর ভেনমের মধ্যে আবার ঝগড়া শুরু হয়েছে, কারণ ভেনম খারাপ মানুষদের মেরে খেয়ে ফেলতে চায়, কিন্তু এডি তাকে এটা করতে দেয় না। আর এই সবের মাঝে তাদের ঝগড়া এত বড় হয়ে যায় যে ভেনম নিজ থেকেই এডির শরীর থেকে চলে যায়। ভেনম থেকে আলাদা হওয়ার পর এডি ক্ষণিকের জন্য স্বস্তি পায়। অন্যদিকে ক্লিটাসের মৃত্যুদণ্ডের শাস্তি শুরু হয়। সেখানে ক্লিটাসকে একটি ইঞ্জেকশন দিয়ে মারা হবে, কিন্তু যখনই তার ভেতরে সেই ইঞ্জেকশন ঢুকানো হয় তখন ক্লিটাসের ভেতরে থাকা সিম্বিয়ট সেটাকে আটকে দেয়। এরপর সেই সিম্বিয়টটি নিজের আসল রূপ নেয়, আর তাকেই এই মুভিতে কার্নেজ বলা হয়েছে। এরপর ক্লিটাস মানে কার্নেজ এক এক করে সেই জেলের সব গার্ডসদের মারতে শুরু করে এবং সে সকল বন্দীদেরকে ছাড়িয়ে দেয়। এরপর ক্লিটাস সেখান থেকে বের হয়ে একটি গাড়িতে করে চলে যায়, আর সেই গাড়িতে বসে তারা একটি চুক্তি করে। কার্নেজ ক্লিটাসকে বলে যে এই পৃথিবীতে তাকে শুধু ভেনমই থামাতে পারবে, তাই যদি তারা ভেনমকে মেরে ফেলে তাহলে তাদের থামানোর মতো আর কেউ নেই। আর ক্লিটাস তাকে বলে যে সে আগে তার প্রেমিকা ফ্রান্সিসকে মুক্ত করবে। এরপর ক্লিটাস কার্নেজের সাহায্যে ফ্রান্সিসের বর্তমান লোকেশন জানে, আর সে পৌঁছে যায় সেই রেভেনক্রাফটে, আর সেখানে ক্লিটাস সহজেই ফ্রান্সিসকে মুক্ত করে দেয়। এরপর ক্লিটাস জেল থেকে এইভাবে পালিয়েছে বলে প্যাট্রিক তাড়াতাড়ি এডির সাথে দেখা করে, আর তাকে বলে যে সে যাতে সাবধানে থাকে, কারণ এডির জন্যই ক্লিটাসকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। আর এগুলো শোনার পর এডি তাড়াতাড়ি করে ক্লিটাসকে খুঁজতে থাকে, আর তাকে খুঁজতে খুঁজতেই এডি পৌঁছে যায় সেই অ্যাসাইল হোমে। আর সেখানে গাছের মধ্যে দুটি নামের শর্ট ফর্ম দেখে এডি আবার প্যাট্রিককে কল করে। সেখানে এডি প্যাট্রিককে বলে যে যখন সে ক্লিটাসের সাথে দেখা করেছিল তখন ক্লিটাস তাকে বিয়ের ব্যাপারে বলেছিল, আর সে এখন সেই অ্যাসাইল হোমে আছে যেখানে ক্লিটাসকে রাখা হয়েছিল। আর এখানে সে দুটি নামের শর্ট ফর্ম দেখেছে, একটি হচ্ছে সিকে আর অন্যটি হচ্ছে এফবি। সিকে মানে ক্লিটাস ক্যাসিডি, তাই সে যদি এফবিতে যার নাম তাকে পেয়ে যায় তাহলে তারা ক্লিটাসকেও পেয়ে যাবে। কিন্তু এগুলো শুনে প্যাট্রিক তাকে বলে যে এটা কখনোই সম্ভব না, কারণ সেই এফবি মানেই হচ্ছে ফ্রান্সিস বেরিসম, আর সে অনেক আগেই মারা গিয়েছে, আর প্যাট্রিক নিজেই তাকে হত্যা করেছিল। মানে আমরা প্রথমে যে সিনটি দেখেছিলাম। অন্যদিকে আমরা দেখি এডির থেকে আলাদা হওয়ার পর ভেনম পুরো শহরে ঘুরতে থাকে, কিন্তু সে কোনো শরীরে বেশিক্ষণ টিকতে পারছে না, কারণ পার্ট 1-এই আমরা জেনেছিলাম যে সিম্বিয়টসদের একটি পারফেক্ট হোস্টের প্রয়োজন হয়, আর একটি পারফেক্ট হোস্ট ছাড়া তারা বেশিক্ষণ কারো শরীরে থাকতে পারে না। আর তাই সে বাধ্য হয়ে মিস চ্যানের কাছে মানে ওই দোকানের মালিকের কাছে পৌঁছে যায়, যাকে এডি আর ভেনম একটি চোরের থেকে বাঁচিয়েছিল। আর সে এটা জানে যে এডির ভেতরে ভেনম রয়েছে। এরপর ভেনমের কাছে আর কোনো রাস্তা না থাকায় সে মিসেস চ্যানের শরীরেই প্রবেশ করে। অন্যদিকে প্যাট্রিক রেভেনক্রাফটের হামলা দেখে এইটা মনে করে যে এডি এই সব কিছুর ব্যাপারে আগের থেকেই জানতো, আর তাই সে এডিকে গ্রেফতার করে সব কিছু বলতে বলে। কিন্তু এডি তাকে বলে যে সে তাকে কিছুই বলবে না, তার যা কিছু বলার সে সব কিছু সে তার আইনজীবীর সাথে বলবে। আর তাই এডি তার এক্স গার্লফ্রেন্ড অ্যানকে কল করে এবং সে এডির আইনজীবী হিসেবে এডির সাথে দেখা করে। সেখানে এডি তাকে জানায় যে শহরে এখন যা কিছু হচ্ছে সে সব কিছু ক্লিটাস করছে, কিন্তু এখন ভেনম তার সাথে নেই, আর তাই সে এখন কিছুই করতে পারবে না। তাই এডি অ্যানকে বলে যে ভেনমকে খুঁজে এখানে নিয়ে আসতে, আর তার কথা মতোই অ্যান চলে যায় সেই দোকানে, কারণ এডি তাকে বলেছিল যে ভেনম এখানে চকলেট খেতে আসতে পারে। এরপর অ্যান মিসেস চ্যানের সাথে কথা বলে বুঝে যায় যে ভেনম তার শরীরের ভেতরেই রয়েছে, তাই অ্যান ভেনমকে এডির সাহায্য করার জন্য রিকোয়েস্ট করে। তারপরে ভেনম অ্যানের শরীরে প্রবেশ করে পৌঁছে যায় এডির কাছে, আর তারা দুজন মিলে সে কাস্টাডি থেকে পালিয়ে যায়। অন্যদিকে ক্লিটাস, কার্নেজ আর ফ্রান্সিস ডিসাইড করে যে তারা তিনজন তাদের তিনজন শত্রুকে হত্যা করবে। কার্নেজ বলে যে তাকে শুধু ভেনমই হারাতে পারে, তাই সে ভেনমকে মেরে ফেলবে। ক্লিটাস বলে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এডির কারণে, আর তাই সে এডিকে মেরে ফেলবে। আর ফ্রান্সিস বলে যে যেই পুলিশ অফিসার তার চোখে গুলি মেরেছিল মানে প্যাট্রিককে সে মেরে ফেলবে, আর তাই তারা তিনজন তাদেরকে ধরতে যায়। অন্যদিকে এডি জেল থেকে পালিয়েছে বলে প্যাট্রিক তাকে খুঁজতে বের হয়, আর সেখানেই তার সাথে ক্লিটাসের সাথে দেখা হয়, আর ক্লিটাস কার্নেজের সাহায্যে খুব সহজেই প্যাট্রিককে বন্দি করে নেয়। অন্যদিকে ফ্রান্সিস এডির বাড়িতে গিয়ে তাকে না পেয়ে সেখানে অ্যানের ছবি দেখে, আর তাকে দেখার পর সে অ্যানকে কিডন্যাপ করে নেয়। আর সে ড্যানকে বলে যে এডিকে বলো নিজে এসে তাকে নিয়ে যেতে। এর পাশাপাশি ক্লিটাস আর ফ্রান্সিস তাদের বিয়েরও ব্যবস্থা করে নেয়।
এরপর যখনই তারা বিয়ে করবে তখনই সেখানে ভেনম আর এডি মিলে হাজির হয়, আর সেখানেই ভেনম আর কার্নেজের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তাদের এই ফাইট দেখে আমরা বুঝতে পারি যে কার্নেজ ভেনম থেকে অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু সেখানে যখন কার্নেজ ভেনমের ওপর ভারী পড়তে থাকে তখন ড্যান এসে কার্নেজের ওপর আগুন মারে, যার কারণে কার্নেজ অনেক দুর্বল হয়ে যায়। কিন্তু তারপরেও ভেনম কোনো মতে কার্নেজের সাথে পেরে উঠছিল না, আর পরে ভেনম একটি বড় দেয়ালের নিচে আটকা পড়ে। ড্যান এসে সেখানে ভেনমের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ভেনম তাকে বলে যে তারা এখন কিছুই করতে পারবে না। এরপর আমরা দেখি ফ্রান্সিস সে পুলিশ অফিসার মানে প্যাট্রিককে মারার চেষ্টা করে, আর তার সাথেই সেখানে কার্নেজ অ্যানকে নিয়ে সেই চার্চের একবারে উপরে উঠে যায়। কিন্তু তখনই কার্নেজ ফ্রান্সিসের উপরেই অ্যাটাক করে, কারণ ক্লিটাস ফ্রান্সিসকে ভালোবাসলেও কার্নেজ ফ্রান্সিসকে একদমই দেখতে পারে না, কারণ ফ্রান্সিস অনেকবার তার সুপারসনিক পাওয়ার দিয়ে মানে অনেক জোরে চিৎকার করেছিল। আর আমরা আগের মুভিতেই জেনেছিলাম যে সিম্বিয়টসরা আগুন আর অনেক জোরে আওয়াজ সহ্য করতে পারে না। কিন্তু এটার জন্য সেখানে ক্লিটাস আর কার্নেজের মধ্যে ঝগড়া শুরু হয়, আর এইটা দেখে ভেনম আর এডি একটু মনোবল পায়। তাই ভেনম একটি রড নিয়ে সেই চার্চের একবারে মাথায় চলে যায়, আর সেই রডটি কার্নেজের মাথায় ঢুকিয়ে দেয়। কিন্তু কার্নেজ এতেও মারা যায় না, আর তাই তখনই ভেনম ফ্রান্সিসকে উপর থেকে নিচে ফেলে দেয়, যার কারণে ফ্রান্সিস অনেক জোরে চিৎকার করে। আর তাই ভেনম আর কার্নেজ দুজনই তাদের হোস্ট থেকে আলাদা হয়ে যায়, আর সেই উপর থেকে নিচে পড়ার কারণে ফ্রান্সিস সেখানে মারা যায়। কিন্তু এখানে আমরা দেখি যে কার্নেজ আবারও ক্লিটাসের কাছে যেতে লাগে যাতে সে ভেনমের সাথে ফাইট করতে পারে। কিন্তু তার আগে ভেনম তাড়াতাড়ি এডির শরীরে এসে কার্নেজকে ধরে ফেলে আর তাকে একবারেই গিলে খেয়ে ফেলে, আর পরে ভেনম ক্লিটাসের মাথাও খেয়ে ফেলে। কিন্তু ততক্ষণে সেখানে বাকি পুলিশও চলে আসে, আর তাই ড্যান আর অ্যান এডিকে বলে যে এখান থেকে পালাতে। এরপর আমরা দেখি প্যাট্রিক এখনও বেঁচে আছে, আর তার চোখ এখন অনেক উজ্জ্বল হয়ে আছে, মানে সোজা কথায় এখন প্যাট্রিকের ভেতরেও একটি সিম্বিয়ট চলে এসেছে। আর একদম শেষে আমরা দেখি এডি এবং ভেনম একটি সমুদ্র তীরে বসে গল্প করতে থাকে। আর পরে আমরা এটার পোস্ট ক্রেডিট সিনে দেখি যে ভেনম এডিকে অন্যান্য ইউনিভার্সের সিম্বিয়টসদের ব্যাপারে বলতে থাকে, কিন্তু তখনই একটি আলোর রশ্মি আসে যেটা তাদেরকে একটি অন্য ইউনিভার্সে নিয়ে যায়, আর তারা সেখানে টিভিতে পিটার পার্কারকে দেখে, মানে যেই সিন আমরা স্পাইডারম্যান ফার ফ্রম হোমে দেখেছিলাম। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিকে তোমরা 10-এর মধ্যে কত নাম্বার দিবে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর পাশাপাশি তোমরাও কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও জানিয়ে দিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেড এক্স মুভিজ।